এই কথা আমার 40 বছরে কেউ জিগায় না, আপনি জিগাইলেন। হ্যাঁ, তরবারির নাম কি? তবে আপনার একটা কথা কয়ে দিলাম, নবীর জুব্বা কয়টা, তরবারি কয়টা, জামা কয়টা, এগুলি আমার সাথে আজকে ওয়াদা করে যে জীবন আর কেউ জিগাইবেন না। তাই এমন কিছু প্রশ্ন আছে যেগুলি করলে একটা শিল্পীর বিপদে ফেলাইতে পারে, কিন্তু আমি জবাব আমার আজকে সারা রাতে আপনি করে যান ইনশাআল্লাহ, কারণ এগুলি এই পাঠগুলি আমার পড়া আছে। আর কোন শিল্পীরে করে না, আর কোন শিল্পী জানে না বিষয়টা এরকম না, কিন্তু এগুলি তো প্রশ্ন না, এগুলি প্রশ্ন না, এগুলি হলো বিপক্ষের শিল্পীর বিপদে ফেলানো। আমাকে প্রশ্ন করলেন বর্তমানে তো বেলায়েত, ভোটটা দিবেন প্রতীকে যেন পড়ে, প্রতীকে না পড়লে ভোটটা বাতিল হয়ে যাবে। প্রতীক বানালেন মুর্শিদকে, মানে নবুয়ত না, এখন মুর্শিদ, মুর্শিদ প্রতীকের মধ্যে দিতে হবে। আচ্ছা, আমি যদি আমারে দিয়েই বলি, আমার গুরু মঈনুদ্দিন আল মাঝ ভান্ডারী, ডাইনে আল্লাহ, বামে রাসূল, পিছনে আমার মালাকুল মউত, সামনে আমার পীর কেবলা, আল্লাহু আকবার। আমার কলব, আমার পীরের কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান, পীরের কলব হইল প্রতীক, তাই না? তো মঈন বাবার গুরু হইল আবুল বশর আল মাঝ ভান্ডারী। আমার এই কলব মঈন বাবার কলব হইয়া তার পীর আবুল বশরের কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান রইল। আবুল বশর মাঝ ভান্ডারীর গুরু হইল গোলাম রহমান মাঝ ভান্ডারী। আমার এই কলব গোলাম রহমান মাঝ ভান্ডারীর কলবের প্রতি মোতাজ্জিহান রইল। গোলাম রহমান মাঝ ভান্ডারীর গুরু হইল আহমদুল্লাহ মাঝ ভান্ডারী। আমার এই কলব আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর কলবের প্রতীকের প্রতি মোতাজ্জিহান রইল। আহমদুল্লাহ মাঝ ভান্ডারীর গুরু হইল আবু শাহমাল মাঝ ভান্ডারী। এই কলব আবু শাহমাল মাঝ ভান্ডারীর কলবের প্রতি মোতাজ্জিহান রইল। আবু শাহমাল মাঝ ভান্ডারী আমাদের মূল তরিকাটা কাদরিয়া। যাইতে যাইতে গেল বড় পীরের কাছে, এই কলব আবার বড় পীর আব্দুল কাদের জিলানীর কলবের প্রতি মোতাজ্জিহান রইল। মারহাবা। বড় পীরের পীরের নাম হলো আবু সাইদ মাকজুমি, এই কলব আবু সাইদ মাকজুমির কলবের প্রতি মোতাজ্জিহান। আবু সাইদ মাকজুমির পীরের নাম হলো হাফেজ সিরাজ, এই কলব হাফেজ সিরাজের কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান রইল। হাফেজ সিরাজের গুরু যাইতে যাইতে হইল হাসান বসরি, এই কলব হাসান বসরির কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান রইল। হাসান বসরির গুরু হইল মাওলা আলী, এই কলব মাওলা আলীর কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান রইল। মাওলা আলীর গুরুর নাম কি? এমনি মানুষটা ভালো আছে, সরল সজিলাপির মতো। মাওলা আলীর গুরু যদি রাসূল হয়ে থাকে, আমার নবী হয়ে থাকে, আজকে গানের পালা কি কথা কইেন, কিন্তু নবুয়ত বেলায়েত, তাইলে বেলায়েতের গুরু হলো মাওলা আলী। এই বেলায়েতের গুরু তো আমি সেই নবীর গানই গাইতেছি। তাহলে ভোটটা বিফলে যাবে কেন? মুখটা কি কালো হয়ে গেল নাকি? তাহলে গুরুরা গুরু নবী, ভোট বিফলে যাওয়ার সুযোগ না। বেলায়েতে যেখান থেকে মারবেন ওই গোড়া গোড়া আমার রাসূলের কাছেই যাবে, সেই নবুয়তি গাইতেছে লতিফ সরকার। আচ্ছা, আপনি তো শিক্ষিত লোক, আপনি খালি প্রেম চান। আমি না বলছিলাম রাসূল 110টা যুদ্ধ করছে, রাসূলের থেকে বড় প্রেমিক আপনি আমি? না, কোনোদিনও না। কে? যেখানে জিন্দা বাচ্চাদেরকে মাটি দেয়, আপনি প্রেম পাইবেন কই? প্রেম নাই। বাবের কথা যে না বোঝে তার কপালে ছালিয়ে স্থান বিহনে মাখলে কাজল, কাজল হইরে কালি। আপনি নাম দিচ্ছেন প্রফেসর। প্রফেসর মানে যারা এই নিজে শিখে এবং আরেকজনকে শিক্ষা দেয়। ছোট ছোট বাচ্চারা মাত্র জন্ম দিছে, 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকার পরে জিন্দা কবর দেয়, এরপর আপনি এখানে প্রেম পাইবেন কই? নাই নাই, ওখানে তো নাই। এক কথা তো আমি বারবার বলতে পারবো না। বলছিলাম রোজা রাইখা, সেহরি খাইয়া, ঘরের মধ্যে ঘুমাইছে, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, তারপরে কোন রকম বেঁচে আছে, তারপরে বিমান হামলা, এখানে আপনি প্রেমটা পাইবেন কই? ওখানে প্রেম নাই। কে? আমার নবী যখন সৌদি আরবের মধ্যে ন্যাংটা হইয়া কাবাগর তাওয়াফ করত,
এখন আপনি প্রেম পাইবেন কই? না। প্রেম থাকবে, প্রেমের সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ যেদিন থেকে শয়তান কইছে আল্লাহ তোমার বান্দার পশমের গোড়ায় গোড়ায় আমি ঢুকমু, সেদিন থেকে তো শয়তানের যুদ্ধ মোলাই গিয়ে রইছে। হ্যাঁ মেয়েদের সাথে অবৈধ কাজ করত। যখন বাচ্চা 5, 6, 7, 8 মাসের হয়ে যেত, তখন বন্ধুদেরকে দাওয়াত কইরা মদ পানি খাইতো। ওই বাচ্চা ওই নারীটারে ঘরের মধ্যে সামনেই না, পেটটা ফাইরা বাচ্চাটারে বার করতো। হ্যাঁ এরপরে নারীটারও মারতো, বাচ্চাটা কিভাবে ছটফটায় মরতো ওরা দেখে হাসতো। এখানে আপনি প্রেম পাইবেন কই? হ্যাঁ, প্রেমের বংশ নেই। তো কথাটা ছিল এখানে, বাইরে দুনিয়ার মধ্যে আছেন, গান তো গান, প্রফেসরগিরি করেন, আরেকজনের দুঃখের সাথে আপনি সমভাগে ভাগ করে নেন না। কত মানুষ হাহাকার করতেছে, ঘর থেকে বাইরে আনার পরে সঠিকভাবে ঘরে ফিরতে পারবো কিনা যে গ্যারান্টি নাই। প্রেম তো ভালো জিনিস, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদ, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদ। আল্লাহ তো প্রেমের জন্যই মানুষ বানাইছে। এই মানুষ যখন দুনিয়ার মধ্যে পাঠাইলো, তখন আদমের সন্তান হাবিল আর কাবিল ভাই হইয়া ভাইরে খুন করলো। তাহলে দুইটাই বলতে হবে। যুদ্ধ কখন হয়? যখন অন্যায়ের প্রতিবাদ করে। হোসেন নবীর বুকের মধ্যে খেলাধুলা করে, ছোট বাজাও তো নবী বলে হোসেন ছোট, তুমি বড় না আমি বড়? হোসেন বলে না না গো আমি বড়। নবীকে তুমি আমার নাতি এর জন্য বড় না সত্যি সত্যি বড়? কয় না 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 আমি সত্যি সত্যি বড়। বলে সত্যি সত্যি বড় হইলে কিভাবে বড়? প্রমাণ দাও, প্রমাণ ছাড়া কথা মানি না। হোসেন বলে না না প্রমাণ চান? বলে হো। বলে আপনার বাবার নাম কি? ছোট নবী বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। হোসেন বলে আব্দুল্লাহ, আপনি তো জানেন আমার বাবা হযরত আলী করিমুল্লাহ ওঝু, আমার বাবার এক নাম আসাদুল্লাহ হিল গালিব, যারে আল্লাহ কাফেরের বাগ মানে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আপনার বাবারে এই টাইটেল দিছে? কয় না। কয় তাহলে আপনার বাবার চাইতে আমার বাবা বড়। নবী কহ এক পয়েন্ট তো হাইরা গেলাম, আর কোন পয়েন্ট আছে? কয় অবশ্যই আছে। কয় কি? বলে আপনার মায়ের নাম কি? করুণ বাজাই পারছে না কিন্তু। বলে আমার মায়ের নাম মা আমেনা। নবী কয় আমার মায়ের নাম আমেনা। হোসেন বলে না না গো আপনি তো জানেন আমার মায়ের নাম কি? আমার মা খাতুনে জান্নাত, মা ফাতেমা। হাসরের মাঠে আমার মাকে খাতুন জান্নাত ডিগ্রি দিয়েছে, আমার মা হবে নারীদের সর্দার। আপনার মা কি নারীদের সর্দার হবে? কয় না। কয় তাইলে আপনার মায়ের চাইতে আমার মা বড়। কুরবান ভাই খেয়াল করেন, নবী কহ আমার মা তো জান্নাতের সর্দার হবে না, তোমার মা হবে। তাহলে 2 পয়েন্ট তো হারিয়ে গেল। আর কি কোনো পয়েন্ট আছে? হোসেনে কয় আসল পয়েন্ট তো শুরুই করি নেই। কয় আবার আসল কি? এইবার হোসেনে জিগায় নবীরে, কয় আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটে ঠোঁটে বাজে, কারণ জানে এরপরে হোসেনে কি কইব। কয় আমার নানার নাম ওহাব জোহরি। হোসেন বলে নানা গো আপনি তো জানেন আমার নানাকে, আপনার নানারে কয়জনে চিনে? আমার নানা হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারে পয়দা না করলে আল্লাহ পৃথিবী পয়দা করতেন না। গাছ বৃক্ষ তরুলতা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন আমার নানার কারণে সৃষ্টি হয়েছে। নানার সাফায়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এবার জবাব দেন, আপনার নানা বড় নাকি আমার নানা বড়? আমার নবী বলে তোমার নানাই বড়। চোখের পানি দিছে সারিয়া। অনেক সময় আনন্দ কিন্তু চোখের পানি আসে, কষ্টে চোখের পানি আসে, আবার আনন্দ চোখের পানি আসে। মা ফাতেমা চলে এসেছে, ছোট হোসেন রে
আমার বাবারে কি তুই কোনো কষ্ট দিয়েছিস? তা নইলে আমার এতিম বাবা কাঁদে কেন? হোসেন বলে, মাগো, আপনার বাবা আর আমি দুইজনে পাল্লা লাগছি, নানা নাতি, মনে হয় আমার সাথে হেরে গেছে, তো এর জন্য কাঁদে। আমার নবী কয়, ফাতেমা, হোসেনের ধমক দিও না, আমি আজকে সত্যি সত্যি হেরে গেছি, কিন্তু আমি কাঁদি এর জন্য যেদিন কারবালার প্রান্তরে আমার হোসেনকে ওরা তীর নিক্ষেপ করে হত্যা করবে, সেদিন আমি থাকবো কোথায়, আমার নাতি থাকবে কোথায়? হোসেন বলে, না না, এই কথা বলবেন না, আমি যখনই যেখানে যে কোনো বিপদে থাকি, আমি যেন সব সময় আপনার বুকের মধ্যেই থাকি। তাই হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যায়, আমার নবীর রওজা থেকে কোনো মতো বলে স্বপ্নে তার এক স্ত্রীর নাম তার মাইমুনার কাছে চলে এসেছে। মাইমুনা, মাইমুনা, আমি তোমার কাছে একটা শিশি দিয়েছিলাম বালু ভরা। বলে, হো। বলে, কি বলেছিলাম? বলছিলাম যেদিন এই সাদা বালু লাল হয়ে যাবে, সেদিন বুঝে নিও আমার হোসেন শহীদ হয়ে গেছে। শিশিটা দাও। শিশিটা দিছে, দেখে শিশিটা রক্তে লাল হয়ে গেছে। নবীর দাড়ি মোবারকে কাদা, গালের মধ্যে রক্ত, গায়ের মধ্যে রক্ত। মাইমুনা বলে, নবী গল্পে তো রওজায় চলে গেছেন, আপনার দাড়ি মুবারকে কাদা, শরীরে রক্ত কেন? হোসেনকে যখন তীর নিক্ষেপ করেছিল, প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেন একবার মা কয়েও চিৎকার দেয় নাই, বাবা বলে চিৎকার দেয় নাই। যতবার হোসেনকে তীর মেরেছে, হোসেন বারবার বলেছিল, না 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 গো। মাইমুনা, আমি রওজা থেকে কারবালায় চলে গেছি, আমার হোসেনকে বুকের মধ্যে নিয়েছি, যতবার তীর খায়া আমাকে ডেকেছে, আমি বালুর মধ্যে গড়াগড়ি খেয়েছি। এই বালু ওই কারবালা, আমার দাড়ি মোবারকের শরীরে যে রক্ত, এটা আমার হোসেনের রক্ত, আমার হোসেনকে শহীদ করে ফেলেছে। হোসেন তরবারি নিয়ে যুদ্ধ করেছিল, এজিদের সৈন্য সংখ্যা ছিল ৩২,০০০, আর ইমাম হাসানের সাথে ছিল ৭২ জন মাত্র, নারী পুরুষ শিশু বাচ্চা। তারা মদিনা ছেড়ে কুফার নগর চলে গেছে, পানি বন্ধ করে দিয়েছিল। চারদিকে সৈন্যরা যুদ্ধ করে, তীর নিক্ষেপ করে, তরবারি দিয়ে একজন একজন করে কচু কাটা করেছে। আপনি প্রেম করবেন, ঠিক আছে, এইখানে আপনি প্রেম নেই, জিদের সাথে আপনি কেমনি করবেন? এজিদকে বলেছিল, হোসেন, আমি কোনো পানি খাবো না, আমার কুলের শিশু আলী আসগরের জন্য এক ফোঁটা পানি দাও। পানির বদলে তীর নিক্ষেপ করেছিল। এখানে প্রেম কোথায়, আপনার জবাব দিতে হবে। সেখানে হোসেন তরবারি নিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। হায় হায়, হোসেনকে যখন ধরা দামে বালুর মধ্যে শোয়াই দিছে, তীর যখন নিক্ষেপ করে, হোসেন বলেছিল, আমি আপনাদের সবারই চিনি, আমার নানার সাথে আপনারা ছিলেন, আপনারা আমার নানার উম্মত, আপনারা কেমন করে আমাকে পারবেন? এই যে আমার গায়ের মধ্যে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা আমার না, এই পাঞ্জাবিটা আমার নানা আমারে দিছে। গ্রান শুনেন, গ্রান দিলে আমার নানার গন্ধ পাবেন। সেদিন তারা পাঞ্জাবির দিকে না চাইয়া তারা চেয়েছিল আকাশের দিকে। নবীর পাঞ্জাবি থেকে গ্রান আসে, গন্ধ আসে, তারপরে সেখানে কেমনে তীর মারে, কেমনে ছুরি ধরে।
তাই প্রফেসর সাহেব কথাটা এখানে না, কথাটা হইল প্রেম থাকতে হবে প্রেমিকের সাথে, আর যুদ্ধ করতে হবে অন্যায়ের সাথে। অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। কথাটা এখানে এনে রেখে দিলাম। এইভাবে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য হোসেন বলেছে আমি লাগে আমি আমার রক্ত দিয়ে দিব, তবে আমি অন্যের কাছে কখনো মাথা নত করব না। অনেকেই আছে পিঠ বাঁচায় চলে, ওর সামনে আমার নবীর অপমান করে, ওর সামনে আমি হোসেনকে অপমান করে, ওর সামনে হাসানকে কষ্ট দিয়ে কথা বলে, ওর সামনে মাওলা আলীকে কষ্ট দিয়ে কথা বলে, ও প্রতিবাদ করে না। কিন্তু যেদিন কেউ থাকবে না, যেদিন আমার রাসূল আপনাকে কাছে আসবে, আয়েশা বলবে কুরবান ফারুক লতিফ রে তোদের সামনে আমাকে কষ্ট দিয়ে কথা বলছে, তোরা সেদিন প্রতিবাদ করস নাই কেন? আমি আজকে তোদেরকে সাফায়াত করব কিভাবে? আমাকে জবাব দে, জবাব চাইতে হবে। জবাব চাবে আমার রাসূল। একটা প্রমাণ দেখাবো, গাছে গাছে দেখবেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন বর্তমানে অনেক গাছে গাছে সাইনবোর্ড দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লেখা, একটা জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখবেন না। তারা আমার নবীরে কষ্ট দিয়ে চলে, আর আপনি প্রেম নিয়ে ঘরের মধ্যে বসে থাকবেন যে আমি ওদের সাথে প্রতিবাদ করব না। মদিনা লাগবে জিজ্ঞাসা করবে, সেদিন আপনি জবাব দিবেন কি? আমার ছেলে মেয়ের বিয়ার মধ্যে একটা কথা দেখাই, আমি যদি সমস্ত শিল্পীদেরকে দাওয়াত করি, যদি ফারুক ভাইয়ের দাওয়াত না করি, এইটাই তো একটা অপমান যে সবার দাওয়াত করলো আমরা দাওয়াত করলাম। তাহলে তোরা গাছে গাছে সারা বাংলাদেশের মধ্যে 1 লাখ বার 2 লাখ বার 10 লাখ বার লিখলি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, হ্যাঁ একটা বার আমার রাসূলের নামটা লিখলি না। ওদের সাথে আপনি কি প্রেম করবেন? বেহেশতের দরজায় দরজায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পাতায় পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরেশতাদের কপালে কপালে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু সব জায়গার মধ্যে ফেরেশতাদের কপালে কপালে লেখা হচ্ছে, দাদা ইশারা দিচ্ছে, ওই যে বর্তমানে মক্কা কাবা ঘরে যান তো গেটে গেটে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের ওরা কোথা থেকে আসলো? সব লেখা আমার নবীর নামটা লেখে না। আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে সত্য মিথ্যা পার্থক্যের জন্য। আমি যতটুকু বুঝি এটা একটা ট্রানজিট, একটা ক্ষণিকের জায়গা। এখান থেকে আল্লাহ একটা পরীক্ষার মধ্যে পাঠাইছে, কে আল্লাহরে ডাকলো, কে নবীরে ভালোবাসলো, কে আহলে বায়াতকে ভালোবাসলো, এই একটা প্রমাণ আসরে মাঠে দিবে। রাত্র নিশি হইল, কেউ না সঙ্গে ছিল,
করিতে গেল নবী ইসলাম জারি রে আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। ওরে রাত্র যদি হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলে নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি রে আবু জাহেলের বাড়ি। আমার নবী রাস্তা দিয়ে যায়, আবু জেলের সাথে দেখা। মাথার মধ্যে একটা টুকরি, টুকরির মধ্যে বড়ই খাইতেছে। বড়ই। নবী কয় চাচা কি খান? কয় যদি কয় বড়ই খাই করা চাইতে পারে। মিথ্যা কথা বললেন। মরুভূমির পাথরগুলি কেমন একটু চাবাই চাবাই দেখতেছি। আল্লাহ গেল অসন্তুষ্ট হয়ে সমস্ত বড়ইগুলি পাথর হয়ে গেছে। আবু জেল মুখেতে বাইর করে দেখে, হাই হাই তাজা বড়ই পাথর হয়ে গেছে। ভাতিজা তুমি এত বড় জাদুঘর আগে জানতাম, বিশ্বাস করিনি, এখন দেখলাম আমার ছোট তাজা বড়ইগুলির পাথর বানাই দিলা। আচ্ছা কি কথা বললে তাজা বড়ই পাথর হয়ে যায়, আবার কি কথা বললে বড়ই পাথর হয়ে যায়, কি কথা বললে আবার পাথর বড়ই হয়ে যায়? নবী বলে একটা গাছ, দুইটা পাতা, এক পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাতায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়লেই চাচা আপনার সমস্ত পাথরগুলি বড়ি হয়ে যাবে। আবু জেল চায়া দেখে যে এটা লিয়া কাজ্জা ঝগড়া মারামারি হেইডি লিখে নবীকে পড়েন। আবু জেলকে লাগে সারা জীবন ভিক্ষা করে খামু, তবে এইটা কুমুলা। দেখেন প্রেমটা কেমনে ছুড়ে, যুদ্ধটা কি এমনি হইছে? হ্যাঁ, পড়লেন না। নবীরে মারার জন্য এত বড় জাদুঘর মাইরে ফেলামু। অনেক বড় একটা গর্ত করছে, 70 ফিট গর্ত। নবী তখন তো ইলেকট্রিক জমানা ছিল না, যাইবো নিচে পড়িয়া যাইবো, মাটি চাপা দিয়ে নবীর মাইরা লাইব। আল্লাহ বলে জিবরাইল রে আমার দোস্ত আসতেছে, এই গর্তটা ঢেকে দাও। জিবরাইলের 6000 ডানা, 2টা ডানা মেললে পৃথিবী ঘুরে যায়। জিবরাইলের ডানা মেলে দিছে, নবী ডানার উপরে দিয়ে গেছে গা। আবু জেল কয় ব্যাপারটা কি, পড়লো না কেন? আমি একটু গিয়া দেখি। আবু জেল যখন যাইতেছে, জিবরাইলে পাখা চাপাই ফেলাইছে, আর তো গর্তের মধ্যে পড়ছে। সারা রাত গর্তের মধ্যে ছিল। আবু জেলের ছেলে নাম তার একরামা, খুঁজা বাবারে পায় না। খুঁজতে খুঁজতে গিয়া দেয় গর্তের মধ্যে পড়ছে। বাবা আপনি এখানে কেন? কইস না রে, আমি এখানে পইরা গেছি যে কেন একজনের মারতে গিয়ে নিজেই মরার রাস্তার মধ্যে পইরা গেছি। রশিদে কয় বাবা গর্ত কত গজ? কয় 70 গজ। রশি দিছে 80 গজ। আল্লাহ কয় জিবরাইল আদাত বাকি লিখে তো। রশি ধরতে গেলে আদাত আর মিলাইতে পারে না। এই 90 গজ রশি দি, 90 গজ দিছে, আদাত মিলাইতে পারে না। কয় 100 গজ দিছে, 100 গজ আদাত বাকি রয়ে গেছে। মানে পোলায় বাপের এদিকে গর্ত মাইপা করেন নাই, কয় কি জানি জিদ্দের ছোটে করছি তো মনে বেশি করে লাইছে। ডাবল দে ডাবল, 140 গজ রশি দিছে, আদাত বাকি রয়ে গেছে, বাকি মিলাইতে আর পারে না। আবু জেলে বুঝা ফেলাইছে যে মোহাম্মদ যদি আমাকে এখান না উঠায়, আমি আর এখান থেকে উঠতে পারবো না, আদাত আর মিলাইতে পারবো না। যাও গিয়া ডাইকে নিয়ে আসে। একরামায় গিয়া কয় নবী গো বাবা আপনারা ডাকছে, মুচকি মুচকি হাসে। একরামায় মনে মনে কয় বাবা এইবার ফান্দে পড়ছে। নবী মনে মনে ভাবে হয়তো আমার চাচা কলেমা পড়বো। গেছে গিয়া দেখে চাচা গর্তের মধ্যে। কয় চাচা কি খবর? কয় বাজান কইস না, উড়া। কয় উঠাইলে কলেমা পড়বেন? কয় উঠাইতে দেরি, পড়তে দেরি করুন না। নবী 1 গজ রশিও দেয় নাই, নবীর হাতরা ছাইরা দিছে, আবু জেলের হাত লাগিয়ে গেছে, টান দিয়ে উড়াই ফেলাইছে। চাচা কলেমা পড়েন? কয় ভাতিজা তুই আমার ডর দেখাইছস, আমি তোরে লোভ দেখাইছি। এই দেখছো প্রেম কার লোকে করবো? জেনে আল্লাহ কয়ে দিছে দোস্ত, ওর ভিতরে আমি উল্টা মোহর মাইরা দিছি, কাম হইব না। যেখানে আল্লাহ উল্টা মোহর মাইরা দিছে, ফারুক সাহেব প্রেমটা করবেন কার সাথে? লতিফ সরকারের সাথে আপনার ছিল, আছে, থাকবে। গানটা লতিফ সরকারের ফারুক না, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সমগ্র বিশ্বের কাহিনী স্মৃতি নিয়ে আমাদের গানটা পরিবেশন করতে হবে। তাই আবু জেল নবী কয় যা
বড়ই গিলি রে পাত্রগুলি বড়ি বানাই দিলাম, গর্তের থেকে উঠে এলাম, মনটা মনে নরম হইছে। আমি নিশি রাত্রে চাচার বাড়িতে যাব, আমার কর্ণকুহুরে একবার যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের মাঠে সাফায়াত করার সুযোগ পাবো, এই আশায় বুক বেঁধে নিশি রাত্রে আমার নবী চলে গেলেন জেহেলের বাড়ি। যাইয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জেহেল কই এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? ওরে এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? এত রাত্রে গোপনে আসিলা কি কারণে? কি চাও গো ভাতিজা কইর না দেরি রে। আবু জেহেলের বারে রে, আবু জেহেলের বারে রে, আবু জেহেলের বারে। আহারে মাসুম বাচ্চা আমার নবীর গান শুনে জায়গা আসছে। আল্লাহ আমার ত্রিভুষা বাবা গণেশ বাবার দোয়ায় তার ভবিষ্যৎ উজ্জ্বল করে দিও। ভাতিজা অমূল্য রতন, জেহেলে কয় নবীরে অমূল্য রতন, আজকে বহুধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে গো পারি। তুমি যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, হারমোনিয়াম দেখতেছ তো? তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুত রাখিব আমি জন্ম ভরি। ওরে যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি। ভাতিজা গো আছে বহুধন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি। তুমি যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব। ওরে যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব। যদি বলো বাদশা হব, বাদশাই ছাড়িয়া দিব, তোমাকে তক্তে বসাবো প্রতিজ্ঞা করি রে। আবু ছোট বাজার একটা প্রশ্ন মনে পড়ছে, কইরিলেই একটা জাতি বলছিল আমরা যুদ্ধ করবো না, আল্লাহ ওগো এক জায়গার মধ্যে 40 বছর রেখে দিছিল। আমি জানতে চাই জাতিরা কারা? রাত বইরা দৌড়ে জায়গা এই এলাকায় থাকতাম না, সকালে ঘুম হইতে চক্ষু মিললে চাই এই জায়গার মধ্যে, তাও কয় বছর? 40 বছর। এটা একটা আলগাবাড়ি মাইরে রাখলাম, রাত্র নিশি হইল সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম যারে রে। আবু জেহেলের বারে রে, আবু জেহেলের বারে। এটা পবিত্র কোরআন শরীফ থেকে করলাম। নবী কয় চাচাজি এই সব দিয়া করব কি? একটা কথা রাখেন আমার অনুরোধ করি। নবীজি নবী বলে বাসায় যদি চাইতাম রে, বাসায় যদি চাইতাম আমার আল্লাহর দরবারে, আমারে পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রা দিত আমার ওই আল্লাহ পরয়া রে। আমি যে উম্মতের কাঙ্গাল হইয়াছি, উম্মতের কাঙ্গাল হইয়াছি, আমি কি আর আমার আছি রে উম্মতের কাঙ্গাল হইয়া। ওরে আমি কি আর আমার আছি রে উম্মতের কাঙ্গাল হইয়া। ওরে আমি কি আর আমার আছি রে উম্মতের কাঙ্গাল হইয়াছি। আমার নবী বলে চাচাজি ধনরত্ন দিয়া করব কি? একটা কথা রাখেন চাচা অনুরোধ করি, একটা কথা রাখেন চাচাই অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই বলে মা পড়লে খুশি হইব ভারী রে। আবু জেহেলের
জেহেল নবীর কথা শুনিয়া মনে গোসা হইয়া হাতে লাঠি লইয়া নবীজির পিষ্টে মারলেন কয়েকটা বাড়ি। চাবুকের আঘাতে চাপড়াই হলো উঠে, তখনই রক্ত ছুটে গেল পিঠ ভরে। জেহেলের পরিবারে পাথর হাতে ধরে বলে আজকে মোহাম্মদ নবীজি রক্ত হইল সরেবর। নবীজি হইলেন কাতর, ধীরে ধীরে চলল নবী খাদিজার বাড়ি। খাদিজার বাড়ি গেল। খাদিজা কইতে ছিল এত রাত্রে কোথায় যায় বসতে না পারি, স্বামী গো বলেন স্বামী তাহার নাম। নবী কই আবু জাহেল মাইরাছে বাড়ি। ওকে করেছে এমন কাম, বলেন দয়া তাহার নাম। নবী কই আবু জাহেল মাইরাছে বাড়ি। স্বামী ওকে করেছে এমন কাম, বলেন স্বামী তাহার নাম। নবী কই আবু জাহেল মাইরাছে বাড়ি। আমার মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মারছে তাতে দুঃখ নাই, আবার আমি যাইতে চাই। মারছে তাতে দুঃখ রে নাই, আবারও যাইতে চাই। বলে মা তুই অগ্নি একবার পড়াইতে পারি রে আবু জেহেলে রবার। ওরে রাত দিন হইল, সঙ্গে নাগে ছিল, করিতে গেলে নবী ইসলাম জারে রে আবু জেহেলে রবার রে আবু জেহেলে রবার। আঘাত পাইয়া নবী আমার নবী পয়গম্বরে সাজদা দিয়া পড়ল নবী জমিনের উপরে। এদিক দিয়াই আমির হামজা তীর ধনুক লইয়া হরিণ শিকার করিতে বনে যায় চলিয়া। হরিণীর দিকে যখন তীর ধরে, হাত উঠাইবি না, মাথায় মাথায় বাজাবি। হরিণীর দিকে যখন তীর ধরেছিল, হরিণী আল্লাহর কাছে ফরিয়াদ করিল। মুখের জবানে একবার আল্লাহ দাউরে খুলিয়া, আমির হামজার সাথে যাব কিছু কথা কইয়া। আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে যায়। হরিণী কয় আমির হামজা বলতেছি আপনার কষ্ট করে হরিণ শিকার আর করতে হবে না, আজকে নিজের পায়ে আপনার বাড়ি হেঁটে যাব, মিথ্যা বলছি না। একবার আমার নবীকে যান সান্ত্বনা দিয়া আমির হামজা বলে ওরে হরিণ আমারে দেখইয়া, তোরা হলি পশু, তোদের নবীকে ভাই আমি চিনি না। হরিণী কই আমির হামজা এই কথা কইও না, যারে পয়দা না করলে আল্লাহ দুনিয়া পয়দা করতো না। বনের পশু নবীরে চিনে, মানুষ হইয়া কেন চিনো না? আমার নবী উম্মতের দিওয়ানা, নবী উম্মতের দিওয়ানা। এমন নবী আর হবে না, নবী উম্মতের দিওয়ানা। এমন নবী আর হবে না, নবী উম্মতের দিওয়ানা। আমির হামজা কয় তোমার নবীকে আমি দেখতে চাই। হরিণী কই আমার পিছনে পিছনে আসেন, বলি আপনার ঠাই। হরিণী আগে আগে যায় আর আমির হামজা পিছে পিছে যায়। যাইয়া থেকে সাজদা দিয়া পড়ে আছে আমার নবী মোস্তফা, পৃষ্ঠখানা রক্তে নবীর গেছে লাল হইয়া, জামার উপর দিয়া রক্ত উঠেছে ভাসিয়া। হরিণী যাইয়া নবীর পায়ে গেল সাজদাতে পড়িয়া, নবীর ঘামগুলি চাটিয়া চাটিয়া খাইয়া মেসকাম্বর গেল হরিণীর হইয়া। আর আমির হামজা দেখে আমার নবী সেখানে রইছে রে পড়িয়া। আমির হামজা বলে ভাতিজা মাথা খালাই একটু লোভ উঠাইয়া, কে তোমাকে আঘাত করেছে আমি জানতে চাই। একটি আঘাতের বিনিময়ে 70টি আঘাত করব, তার সাথে সারাসারি নাই। এই যে দেখো যুদ্ধ কিভাবে লাগে, আমি আঘাত করব। আমার নবী বলে চাচা আমি আঘাত করার জন্য পৃথিবীতে আসি নাই, আমার সাথে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা বলে আমি আজকে থেকে এই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইব ভারি রে আগো দেহলে রোবার ওরে রাত যদি হইল সঙ্গে তো কেউ ছিল করিতে গেলে নবী ইসলাম জানে রে আগো দেহলে রোবার রে আগো দেহলে রোবার আমির হামজা বীর পালোয়ান যে মরুভূমিতে একলাই চলতো সিংহ শিকার করত যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আবু জেহেল খবর পাইল হাই হাই রে আমির হামজা মুসলমান হয়ে গেছে তার সাথে রুখে দাঁড়াবার মতো ওমর ছাড়া আর কেউ নাই ওমরের ডাইকা বলেন ওমর কত স্বর্ণ মুদ্রা চাও আমি দিতে রাজি বলে কাজটা কি বলে এই মুহূর্তে মোহাম্মদের কল্লা লাগাইতে নিয়ে আইবা হ্যাঁ হ্যাঁ ওমর তরবারি নিয়ে রাস্তা দিয়ে যায় এক লোক জিজ্ঞেস করে ওমর কোথায় যাও বলে মোহাম্মদের কল্লা কাটতে যায় বলে রাখেন মিয়া আগে নিজের কল্লা সামলান বলে আমার কল্লা কি হইছে বলে তোমার আপন বোন রক্তের বোন কলেমা বইরা বাপ দাদার ধর্ম থেকে মোহাম্মদের ধর্মে চলে গেছে আগে নিজের ঘর সামলাও ওমর কয়টা আগে বোনটারে সাইজ করে লই বোনের বাড়িতে চলছে বোন আর বোনের জামাই ওমরের দেখে দরজা লাগাই দিছে ঘরের ভিতর থেকে ওমর গিয়া লাথি মারে দরজা খুল হ্যাঁ দরজা খুল দুইটা লাথি মারছে ওমরের বোন কয় ওমর তুমি যেই বাবার ছেলে আমি ওই বাবার মেয়ে দুইটা লাথি মারলা আর একটা লাথি যদি মারো পাও নিয়ে তোমারে ফিরে যেতে দিব না পাও নিয়ে ফিরে যেতে দিব না অনেক রাগী মানুষের বৈশিষ্ট্য উপরেরটা নারকেলের চারার মতো শক্ত ভিতরে টলটলা পানির মতো হ্যাঁ নরম ওমর তো অনেক রাগী যেই বোন জীবনে চোখের দিকে চায় কথা বলে নাই উচ্চ সুরে কথা বলে নাই বোন পাও কাইটা রেখে দিব বোনের দরজাটা খোল আমি তোরা একবার দেখি তুই শক্তি পালি কই ওমরের বোন দরজা খুলে দিছে খুইলা কয় ভাইরে এখন থেকে আমি মুমিন তুমি হইলা বেদিন হইতে পারি তোমার ছোট বোন কিন্তু আমি তো মুমিন মুমিনের ঘরে বেদিনের পায়ের লাথি কোনোদিন সহ্য করা যায় না আমার গায়ে বোন রে তোরা কি পেয়ে মুমিন হয়ে গেলি আর আমি কি না পেয়ে বেদিন রয়ে গেলাম আমার একটু শুনাবি কয় ভাই শুনবা কয় কথা পবিত্র হয়ে বস অজু করে পবিত্র হয়ে বসলেন আর পাঠ করলেন যেমন একটা সূরা পবিত্র কোরআনের সূরা তখন নাজিল কিতাবের মধ্যে আছে সূরা তাহিয়া পাঠ করে শোনাইছিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কই গেছিলেন আর রহমানুর রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা তোমার আর রহমানুর রহিম তুমি অতি দয়ালু মালিক ওমিদ্দিন তুমি বিচার দিবসের স্বামী ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন আমাদের কুপথে পরিচালনা করো না আমরা তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদের সরল সহজ পথ দেখাও আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা ওই অভিশপ্ত পথ চাই না এই সূরা শুই না ওমরের মনটা গেছে নরম হইয়া আর আল্লাহর তরফ থেকে তো রহমত নাজিল হইতে আছে কারণ নবী আবু জেহেলের এক নাম ওমর হের নাম ওমর দুই ওমরের জন্য দোয়া করছিল আল্লাহকে দোস্ত ওমরের এক খাত্তাবের বলা ওমরের তোমার খাতায় নাম লিখে দিলাম আর জেহেল মার্কা ওমরের বাতিল করে দিলাম ওর সাথে প্রেম তোমার হবে না দেখেন মাস্টার সাহেব প্রফেসর সাহেব খেয়াল করেন কোন জায়গায় প্রেম আর কোন জায়গায় যুদ্ধ যেটার সাথে প্রেম ওমরের সাথে হয়ে গেছে কিন্তু আবু জেহেল ওর সাথে হবে না ওর এক নাম ওমর বলছে ওটারে আমি আল্লাহ বলেছে আমি ডিলিট করে দিলাম ওমর বলে বোন রে মধুর বাণী আর একটু শোনা ওমরের বোন শোনা ইন্না তানাকাল কাউসার ফাসালি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবদার যারা এই নবীর প্রেমে আসবে বিসমিল্লাহকে আমল করবে কাউসার পাবে যা দুধের চেয়ে সাদা মধুর চেয়ে মিষ্টি পানির চেয়ে তরল বরফের চেয়ে শীতল ওমর বলে বোন রে আবু জেহেল বলেছে মুহাম্মদ নাকি জাদুর বাণী প্রচার করে আমি খোদার কসম খেয়ে বলছি এই বাণী কোনোদিন জাদুর বাণী হতে পারে না বোন আমি তোমার সাথে কথা বলবো পরে আগে আমি কলেমা পড়ে নেই আমার নবী কই কাবা ঘরের কাছে আমার নবী দাঁড়িয়েছে মাওলা আলীর নিয়া মাওলা আলী বলে নবী ওমর আইতাছে মনে যুদ্ধ লেগে যাইব
আপনি অনুমতি দেন, আমি তরবারি নেই, নবীকে না, আমি ওমরের জন্য দোয়া করছি, মনে হয় কলেমা পড়ার জন্য আসতেছে। ওমর গিয়া নবীর সামনে দাঁড়িয়েছে, মাথা নত করে। নবী বলে, ওমর কি মনে করে এসেছো? বলে, নবী এসেছিলাম আপনার কল্যাণ নিতে। বলে, নাও। কয় না, এখন আমি দাঁড়িয়েছি আমার নিজের কল্যাণটাই নিতে। এসেছিলাম আপনার কল্যাণ নিতে, এখন দাঁড়িয়েছি আমার নিজের কল্যাণ নিতে। আমার নবী হাত বাহির করে দিলেন, ওমর হাত বাহির করে দিলেন, পাঠ করেন কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায় হায়, যখন ওমর আর আমির হামজা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, এর আগে গোপনে ঘরের মধ্যে ইসলাম প্রচার করে। ওমর কয়, নবী আর ঘরে থাকতে হবে না, আসেন আমরা বাহিরে চলে যাব। আরাফাতের মাঠে গিয়া ঘোষণা দিলেন, আজ থেকে আমরা মুসলমান হয়ে গেছি। আমার নবীকে কেউ একটি আঘাত করলে বিনিময়ে 70টি আঘাত। কি এখানে প্রেম না? কিন্তু ওমর বাড়িতে গেছে, ওমর বাবার নাম হলো ওমর খাত্তাব। এই ধ্যানে হ্যানে লাগিয়ে গেছে যুদ্ধ। কি খাত্তাব কয়, ওমর এমন একজনের কাছে কলেমা বললি, ওই দিন বাজারের মধ্যে আমাদের ধাক্কা খাইল, এই বেটার কাছে তুই নবী স্বীকার করলি। ওমর কয়, আপনি আমার বাবা, বাচ্চা গেলেন, একবার কইছেন আর দ্বিতীয়বার কইেন না, আমার নবীর নিয়ে এরকম কথা। বেটা মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, এই মূর্খ তো নবী হয়ে কেমনে? ওমর কয়, বাবা দুইবার হয়ে গেল গা, আর কইেন না। তিনবারের বেলা বলছিল, যার মা নাই বাপ নাই, একটা এতিম, ওই তো নবী হয় কেমন করে? তরবারিটা বাইর কইরা সর্বপ্রথম বাবার কল্যাণই বালাই দিছে ওমর বালু। কেন যে আমার নবীরে ছোট করে কথা বলবেন না? বাবা হইছে তাতে কি আছে? তরবারি বাইর করে মাইরা দিছে। আর এখন কিছু মুসলমান নামের কিছু লোক আছে, আমার নবীরে কষ্ট দেয়, আহলে বাইত পাক পঞ্চাতনকে কষ্ট দেয়, দেখা মাথাটা গুজ্জা মুচকি হাসতে হাসতে জায়গা আমার কি। কিন্তু একদিন মদিনালো যখন জিজ্ঞেস করবে, যেদিন মা বাবা ভাই বোন কোনো কাজে আসবে না, যে আমি তোমাকে সাফায়াত করবো, তুমি আমার জন্য কি করেছো, সেদিন কি জবাব দিবা? আমার নবীজি রূপের খনি, উম্মতের পরশমণি, ধৈর্য গুণে শিরোমণি, পারের কান্ডারি সাধক, আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে কইয়া, আলাউদ্দিন কান্দে বইয়া আল্লাহ নবীর কাছে কইয়া, আমারে যাই লইয়া সাফায়াত করি রে। বর্তমানে 100-র উপরে মাজার ভাঙছে, ভেঙেছে। বাঁচতে চাই না শকুনের মতন, 500 বছর বাঁচতে চাই না। আপনারা মনে হয় ফেসবুকে দেখছেন, আমি শুরু থেকে প্রতিটা জায়গায় প্রতিবাদ করেছি এবং গানও গাইছি। এজিদিরা মাজার ভাঙে কেন? ওদের দইরা দইরা আইনের হাতে তুলে দেয়। শাহবাগ, তারপরে শহীদ মিনারে। ফারুক ভাই, এই মিথ্যা প্রেম নিয়ে, অন্যায়ের প্রেম নিয়ে আমি 1 সেকেন্ড বাঁচতে চাই না। আমি নবীর প্রেমে, অলিয়া উলিয়ার প্রেমে আমি আমার জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে চাই। কি হবে বেঁচে? চোখের সামনে যে অলিয়া উলিয়ার দরবারে আমরা খালি পায়ে ঢুকতে সাহস পাই না, পায়ে দিয়ে ঢুকে কি হবে বেঁচে? এই দৃশ্য দেখার জন্য চোখটা দিছে। এই ছোটবেলা থেকে দেখতেছেন, চোখে কোনোদিন ব্যাটারি চাইছে? 2টা চোখের মধ্যে কতগুলি ক্যামেরা দিছে? 26 কোটি ক্যামেরা। ডান চোখে 13 কোটি ক্যামেরা, বাম চোখে 13 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিছে এই চোখ দিয়া আল্লাহ দেখার জন্য। এই চোখ দিয়ে যদি অন্যায় দেখে দেখে খালি ঘরের মধ্যে গিয়া শুয়ে থাকেন, এই জীবনের চাইতে পশুর জীবন অনেক ভালো। রাত্র নিশি হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলে নবী ইসলাম যারে রে আবো, দেহলে রোমারে রে আবো, দেহলে রোমারে। এখন নবুয়ত
নবুয়ত আছে কিনা? নবুয়তের 46 ভাগের 1 ভাগ এখনো আছে। হাদিসের মধ্যে বলে কোন কোন মতে বলে 70 ভাগের 1 ভাগ। ওই মোহরের নবুয়ত কি আছে, কোথায় গেছে? আমি ভাই বলে 30 বছর যাবত গান গাই, ধন্যবাদ আপনারে। আমি 40 বছর যাবত গান গাই, আমার এই প্রশ্ন রাজবন্ধু কেউ করে নেই এই 40 বছর জীবনে। বয়স চলছে 57, পিসাব শুরু হইল, দরবার মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা আমার কেউ করে না, আজকে আপনি বললেন। নবীর মোহরের নবুয়তরা কবুতরের ডিমের মতো ছিল, তারার মতো ছিল, বিভিন্ন ভাবে ছিল, স্থানান্তরিত হইতো। এটা হাদিস বুখারী শরীফের মধ্যে লেখছে। নবী যখন বেসাল হইল তখন মোহরের নবুয়তরা অদৃশ্য হয়ে গেছে। এখন কথা হইলো কার কাছে আছে? ওই যে নবুয়তের 46 ভাগ, নবুয়তের 70 ভাগ যেখানে আছে সেখানে নবুয়তের নবুয়ত আছে। এবার বলে নবুয়তে চুমা দিলে গুনাহ মাফ হবে, তাহলে এখন গুনাহ মাফ হবে কিভাবে? আরে কয় কি, নবীর নামে দরুদ পড়ে, নবীকে ভালোবাসো, ওই নাম লইলে গুনাহ মাফ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই, ওই নামে এত মধু ভরা কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি। এই, খারাপ লাগে আপনাদের কাছে? ভালো ভালো আলহামদুলিল্লাহ। এই কথাটা প্রথম আমার কুরবান ভাই বলছে যে আমরা ভালো কথা শুনতে রাজি। হ্যাঁ যারা কথা শুনে লাগে সারা রাত গাইছি দিন বইরা কামো, অসুবিধা নেই। হ্যাঁ অসুবিধা নাই, খুশি হইবেন তো যে সেই কথা না। অন্য অন্য নবীদের ঈসা নবী, মুসা নবী, এগো নবী উম্মত যদি দুজকি হয় ডাইরেক্ট দুজকে, আর উম্মতে মুহাম্মদী দুজকি, কিন্তু এদেরকে ডাইরেক্ট দুজকে দেওয়া যাবে না। না এদেরকে এক জায়গায় জড়ো করে রাখবে, জড়ো করে রাখবে। জড়োটা করবো কোন জায়গায়? বেহেশত যেদিকে, এই সাইডে জড়ো করে রাখবো। আর খাজা বাবা, বড় পীর, পীর মাসায় কলিয়া উলিয়া যখন ওই রাস্তা দিয়ে যাইবো, তখন আল্লাহ কইব দেখো তো এদেরকে চিনো কিনা। যে যারে ভালোবাসা নিয়ে যাও। আবার টিপু শাহ বাবা, গণেশ শাহ বাবা, বাবা জান কেবলা, তারা বলতো বাবা গো, আল্লাহ গো, এই লোকটা তো আমার দরবারে যাইতো বছরের পর বছর, মাসের পর মাস, সারা রাত্র এই লোকটা ছিল, কত কষ্ট করেছে আমার দরবারে আসা যাও করতো। আজকে 3 যুগের বেশি শাহালি বাবার দরবারে থাকি, ওই মাটিটা গায়ে মাখি, আমার বোন বাবার মাটি গায়ে মাখি। তারা বলবে আল্লাহ আমার এই আশেকান জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা যাব না। এটা হলো উম্মতে মুহাম্মদ। যারা অনেক গুনাহ করে ফেলাইছে, যদিও দুজকে যায়, আমার নবী কাঁদবে, আল্লাহ বলবে দোস্ত আপনার উম্মত দুজকে আছে কিন্তু আমি আগুন লাগতে দিইনি। দোজকের মালিক ফেরেশতা চাবুলে ফিরাইব, আগুন লাগস না কেন? কয় লাগতে পারি না। কয় কেন? আল্লাহ উম্মতে মুহাম্মদের কানে কানে শিখাই দিব কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই কলেমা শিখাই দিব, আর এই কলেমার কারণে, নবীর নামের কারণে ওই দোজকের আগুন গায়ে লাগতে সাহস পাবে না। আয় হায় হায়, তবু আমার নবীকে আল্লাহ দোজক তো দোজকই, আমার উম্মতের আমি বেহেশতে দেখতে চাই। আগুন লাগে নাই কিন্তু দোজক একটু বাড়ি করে দেন। এক একজনের সাজা হয়ে যাব কোটি কোটি বছর। তখন আল্লাহ বলবে সাজাটা শেষ হোক। আল্লাহ বলবে শর্টে সাজা শেষ হওয়ার ব্যবস্থা করেন। আর আল্লাহ বলছে দোস্ত আপনি খুশি না হওয়া পর্যন্ত আমি থামবো না, আপনি চাইবেন আর আমি দিতেই থাকবো। আমরা ঘুমের মধ্যে অনেক সময় বিয়া করি, শাদী করি, বাচ্চা হয়ে যায়, মিষ্টি খাইতেছি, কত কিছু হয় না, কিন্তু 5 মিনিট 10 মিনিট আগে ঘুমাইছি, এরকম হয় না? আল্লাহ বেহেশতের মধ্যে উম্মতে মুহাম্মদীকে ঘুম পাড়ায় রাখবে, ঘুমের মধ্যে কোটি কোটি বছর সাজা কমপ্লিট করে তারপরে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এটা হলো উম্মতে মুহাম্মদীর গুণ। একটা মাস নবীর মধ্যে কুষ্ঠরোগী, এই মাসটা নবীর নামে দরুদ করছে, ওই কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে গা। নবীরা বয়কট করছিল, নবীর সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবো না, মুহাম্মদের সাথে সমাজে থাকবো না,
মোহাম্মদের সাথে বেচা কিনা করবো না, করবো না, মোহাম্মদের সাথে উঠা বসা করবো না, করবো না, মোহাম্মদের গ্রুপের কাছে আমাকে মাইয়া বিয়া দিব না, করবো না, এগো মাইয়া আমাকে পোলা দিয়া বিয়া করামু না। করাবো না। সবগুলি না লেখা কইছিল মোহাম্মদ, না গুলি যেদিন হইব বুঝবো তুমি আল্লাহ নবী। আল্লাহ কথা শুনে আমার নবী ছোট বাজো এই 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 নাগুলি সব কাবা করে দরজার সামনে লটকায় রাখছিল। নবী 3 বছর বনের মধ্যে ছিল। হাদিস বলে দেখা যায় 3 বছর নবী কত কষ্ট করছে। আল্লাহ বলে দোস্ত আমি আপনার সাথে সাথেই পাঠাইতে পারতাম, এখন আপনি যান। কই যে নাগুলি, কই না সব হয়ে গেছে। ওই নবী সমাজে আইসে আবু জেলকে আইলে কেন, কয় নাগুলি হয়ে গেছে। কয় কে কইছে? কয় আমার আল্লাহ কইছে। কাবা ঘরের ওই চিঠিটা নামায় দেখে যে মোহাম্মদের সাথে ব্যবসা করব না, উলু পোকায় না কাটতে লাইছে, তাহলে করবে। মোহাম্মদের সাথে এই বিনিময় বেচা কেনা করবে না, না কাটতে লাইলে কি হয়? করবে। মোহাম্মদের সাথে সমাজে বসবাস করবে না, না কাটতে লাইলে করবে, করবে। যতগুলি না ছিল সব কাটতে লাইছে। আরে উলু পোকায় আমার নবীর চিনে আরে মানুষ রাখতেইবার কোনটা কাটতেইবা, কিন্তু কিছু মানুষ তাদের গান আছে নবীরও কদমে লুটিয়ে চুমে নবীর প্রেমে যে মজেছে, দোস্ত খোদার নবীজি আমার আবুল সরকার দেখেছে, ধন্য ধন্য হয়েছে ধন্য নবীরে যে ভালোবেসেছে। দুজক হারাম আরাম আরাম জান্নাতে তার নাম লিখেছে। আমার নবীর এক নাম কাসেম। কাসেম শব্দের অর্থ বন্টনকারী। আল্লাহ বলছে জান্নাত আমি বানাইছি, বন্টন করার দায়িত্ব দিছে আমার দোস্তেরে। টিপুসা বলে 20 ডেক তবারক করো, এই তবারক বন্টন করার দায়িত্ব দিলাম কুরবানে, যারে খুশি দাও। আছে না এরকম? আল্লাহ বলছে আমি জান্নাত বানাইছি, বন্টন করার দায়িত্ব দিছে আমার দোস্তেরে। এখন গুনাহ মাফ হবে কি করলে? নবীরে যে ভালোবাসে তার দেহ কোনোদিন দুজকে যেতে পারে। অনেকে দরুদ পড়ে না, হ্যাঁ? যারা দোজকে যাওয়ার সময় লটকায় থাকবে, লটকায় থাকবে। অনেক সময় কিছু লটকায় থাকলে এটা আবার ওই যে খুঁড়া মুড়া দিয়া খোসায় লয়ে না, আর ওই দোজকের ওই গেটের মধ্যে লটকা থাকবে। উম্মতে মুহাম্মদে যারা নবী নামে দরুদ পাঠ করে, দরুদ গিয়ে ওখান থেকে ছুড়ে জান্নাতের মধ্যে লয়ে। অতএব কারণে বেশি বেশি নবী নামে দরুদ পাঠবেন, নবীকে মহব্বত করবেন। বলেন নবী যখন প্রথমে আল্লাহর নূর নবুয়ত কোথায় ছিল, 2 মেগাসের ফুল নবুয়ত কোথায় ছিল, 3 ময়নার গলার হার নবুয়ত। বস্তুবাচক আছে, গুণবাচক আছে, স্থানকাল পাত্র ভেদে নামেও আছে, কবুতরের ডিমে আছে, পাওয়ার স্বরূপ আছে। 3 ময়নার গলার হার, 4 তারা, 5 ময়ূরী, 6 আদম ছবি বৃক্ষের ফুল, 7 আব্দুল্লাহ নাসিকা, 8 মামিনার গর্ভে, 9 ভূমিষ্ঠের পৃথিবীতে। এটা গুণবাচক। কতগুলি ব্যাককলের ঘরে ব্যাককল, ওরা কয় নবীর বাপ মায় বলে দোজকে যাইব। শোনেন না আপনারা? নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলে। নবী যখন মায়ের গর্ভে ছিল, সৌদি আরবের সমস্ত মহিলারা কইতো আমিনা তুমি থাকো, তুমি গেলে পানিগুলি কূপের নিচে জায়গায়। আর মা আমিনা যখন যায় তখন কূপের পানিগুলি উছলায় উপরুটা যায়। এই নবুয়তের পাওয়া। বাবা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু মা আমেনার শরীরে যে দিক দিয়া যায় শুকরানে খালি ঢেউ খেলায়, শুকরানে ঢেউ খেলায়। মক্কার লোকের আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিল, তোমার ছেলে নাই, পুত্রবধূ এত সুগন্ধি মাখে কারে দেখায়? স্বামী মরে গেলে নারীর এত সুগন্ধি দেখায়। আব্দুল মুত্তালিব ডাইকা গে আমেনা তুমি একটু কাছে আসো, তোমার গায়ে থেকে এত সুগন্ধি আসে, তুমি এত সুগন্ধি ব্যবহার করো কেন? মা মেনা কয় আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না। কয় তাহলে এত সুগ্রাণ কোত্থেকে আসে? মা মেনা গেনেছিল, একটু থুতু ফেলাইছে, চারদিকে থুতু থেকে সুগ্রাণে ঢেউ খেলায়। বলে বাবা এটা আমার গুণ না, আমার পেটেরটা, পেটেরটা আমার পেটের মধ্যে যে সে যেদিন থেকে আইছে ওই দিন আমার শরীর থেকে সুগন্ধি হয়ে যায়। ফারুক ভাই এটা নবুয়তের গুণ, এটা নবুয়তের খেলা। ফুলের মধ্যে ছিল নবুয়তের পাওয়ার। ওই ফুল আব্দুল্লাহ নাসিকা সংজ্ঞায়, ওখানে আমার নবী চলে যায়, তার সাথে সাথে চলে যায় কে? মা ফাতেমা। আর
আবু তালেব সঙ্গাইলো, সেখানে হযরত আলী, ইমাম হাসান হোসেন এই তিন নূর চলে গেল ওখানে। ওখানে এটা নবুয়তের পাওয়া। এইবার বলে নবীর 9টা জুব্বার নাম কি? এই কথা আমার 40 বছরে কেউ জিগায় না, আপনি জিগাইলেন। হ্যাঁ, তরবারির নাম কি? আমার নবীর তরবারি ছিল 9টি, আমার নবীর যুদ্ধের জুব্বা ছিল 5টি, আমার নবীর কোমরবন্ধ ছিল 1টি, আমার নবীর 7টি ছিল বর্ম, 5টি ছিল বর্ষা। তাও অনেকদিন পরে জিজ্ঞাসা করেছেন, খাতাটাও দিয়ে দিতে পারি, হাদিস মতো জবাব দিয়ে। তবে আপনার একটা কথা কয়ে দিলাম, নবীর জুব্বা কয়টা, তরবারি কয়টা, জামা কয়টা, এগুলি আমার সাথে আজকে ওয়াদা করে যে জীবন আর কেউ জিগাইবেন। সবাই তো সব জানে না, কারণ এই হাদিসের কথা এখন ক্যামেরা আছে, আমার কাছে আছে, আরেকজনের কাছে নাও তো থাকতে পারে। আমারই পাঞ্জাবি, এটা কয় ইঞ্চি দিক পাশে, এটা আমি আমার জিগেলে কইতে পারবো না, পাঞ্জাবি কিন্তু আমার। তাই এমন কিছু প্রশ্ন আছে যেগুলি করলে একটা শিল্পীর বিপদে ফেলাইতে পারে, কিন্তু আমি জবাব এটা আমার আজকে সারা রাতে আপনি করে যান ইনশাআল্লাহ, আমি জবাব দিয়ে যাব। কারণ এগুলি এই পাঠগুলি আমার পড়া আছে, আর কোন শিল্পীরে করে না, আর কোন শিল্পী জানে না, বিষয়টা এরকম না। কিন্তু এগুলি তো প্রশ্ন না, এগুলি প্রশ্ন না, এগুলি হলো বিপক্ষের শিল্পীর বিপদে ভালো না। 1 নম্বরে আল মাসুর, 2 নম্বরে আল কাসির, 3 নম্বরে আল আদব, 4 নম্বরে আল জুলফিকার, 5 নম্বরে আল কুলাই, 6 নম্বরে আল হাউফ, 7 নম্বরে আল বাসুক, 8 নম্বরে আল বাক্তার, 9 নম্বরে আল মিমজাম। এই তো আমি সবার মধ্যে সবাই বলিলাম রে, সবাই বলিলাম রে, তবে আমি এমন জিগামু না, তবে মোটামুটি এমনই এটার একটু কাছাকাছি হইব আর কি। ওই জুব্বার নাম, বুতামের নাম, এটি জিগামু না আমি। এই টোকা দিস না, আপনি খালি জবাব দিবেন ওমর ফারুক। ঠাক খাতাটা নিয়েন, পরে লাগবে নিয়েন। জুব্বা কয়টা, বর্ষা কয়টা, জুতা কয় জোড়া, জামা কয় জোড়া, সব আছে। আপনি খালি জবাব দিবেন ওমর ফারুক ওয়াজ করে। হঠাৎ করে এক ব্যক্তি এসে কয় মিম্বার থেকে নামেন, খুতবা দিতেছে, কয় আমি ওয়াজ করব। আমাগো মসজিদের মধ্যে হুজুরেরা মিম্বারের মধ্যে খুতবা দেয়, তাই না? ওই সময় যদি তারে নামায় দেয়, মারামারি তো এই সময় শুরু হয়ে যাবে। আর মাওলা আলীর কথার আগে চলে তরবারি, তাহলে কেমন ব্যক্তি আপনি নামেন আমি ওয়াজ করব? ওই যে রাগী মানুষ, উপরে তার শক্ত, নিজদার টলটলা নরম, ব্যাপারটা কি? ওমর ফারুক নামছে, কই ওয়াজ করেন। ওয়াজ করতে যখন বসছে, 3টা ওয়াজ করছে, 3টা ওয়াজ করে নামে গেছে ওমর ফারুক। আর লোকজন থাপা দিয়ে দিল, কয় তোরে 3 সপ্তাহ পরে ফাঁসি দেবো। এই 3 সপ্তাহ সময় দিলাম, এই 3টা ওয়াজের ব্যাখ্যা কি? যদি 3 সপ্তাহের মধ্যে জবাব না দিতে পারোস, তাহলে 22 দিনের দিন তোর শিরচ্ছেদ করে হইব। 21 দিন গেছে গা, জবাব দেয় না, কালকেই ভাসিব। বেলায়েতের মাওলা আলী, যিনি বেলায়েতের কান্ডারি, মাওলা আলী আইসায় 3টা ওয়াজের ব্যাখ্যা দিয়ে তারে ফাঁসি থেকে মুক্ত করে দিল। আর ওমর ফারুক বলছিল, মাওলা আলী আপনি যদি না থাকতেন আমি ধ্বংস হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম, ধ্বংস হয়ে যেতাম। আমি জানতে চাই ওয়াজ 3টা কি? এই 3টা ওয়াজের ব্যাখ্যা কি দিয়া মাওলা আলী তারে মুক্ত করে নিয়েছিল? একটাই প্রশ্ন ছিল, ওই নামে এত মধু ভরা, নামে এত মধু ভরা, কে জানি তো আগে মোহাম্মদ নাম কই দেখি। মানুষ যখন সুখে থাকে তখন কিন্তু দুঃখের কথা মনে পড়ে। আজকে আমি লতিফ সরকার কত টাকায় গান গাই, হ্যাঁ, কিন্তু আমার মনে পড়ে একটা সময় টাকার জন্য আমি বাবার চিকিৎসা করতে পারি না। দেশে কামাই, 11 তারিখে আমেরিকা,
ফ্লোরিডায় এক অনুষ্ঠান, নিউ ইয়র্কে আছে, মিশিগান আছে, সুখের অভাব নাই। কিন্তু মনে পড়ে একটা সময় টাকার জন্য বাবার চিকিৎসাটা আমি ঠিক মতো করতে পারি। মানুষ যখন সুখে থাকে তখন ওই দুঃখের কথাগুলি মনে পড়ে। আমার নবীর কাছে সূরা নাসর নাজিল হইল। নাসর শব্দটা তো বিজয়। হে দোস্ত, আপনাকে আপনার ইসলামকে আমি বিজয় ঘোষণা করলাম। আচ্ছা, আল্লাহ যদি বিজয় ঘোষণা করে আর কিছু আছে? সব তো আল্লাহর জন্যই করি। কিন্তু তারপর আমার নবী কাঁদে। সাহাবারা কয়, নবী গো, সব তো আল্লাহর জন্যই করি, যে আল্লাহ খুশি হয়েছে, আমাদের ইসলামের বিজয় ঘোষণা করেছে, তারপরে আপনি কাঁদেন কেন? আমার নবী বলে, তোমরা জানো আমার ইসলামের বিজয় ঘোষণা, আর আমার এখন মনে পড়ছে আমি আমার মা এবং বাবার সেবাটা করতে পারি। নবী তার বন্ধুর সাথে খেলাধুলা করে। বন্ধুর নাম তাহের। তাহের বাবা ঈশা গালের মধ্যে চুবা খায়, বুকের মধ্যে নিয়ে আদর করে, মুখের মধ্যে খুরমা দেয়। নবী চায়া চায় খালি দেখে। নবী বলে, তাহের উনি কে? বলে, আমার বাবা। নবী বলে, বাবা বুঝি এমন হয়? কপালে চুমা খায়, মুখের মধ্যে খুরমা দেয়, কোলের মধ্যে নিয়ে আদর করে। কই, আমার বাবা তো একটা দিন এসে আমার আদর করল। ঘরে চলে গেছে। মা, আমার বাবা কোথায়? আমাকে বাবা দাও। বাবা দেবো কোত্থেকে? নবী মায়ের গর্ভে থাকতে তো বাবা চলে গেছে। বলে, তোমার বাবা অনেক দূরে চলে গেছে। নবী বলে, মা, মনে হয় আমি ডাকলে আমার বাবা ফিরে আসতে পারে। তো মা মেনা জানে আমার এই ছেলে আল্লাহর একজন নবী, ডাকলে আসতেও পারে। মক্কা এবং মদিনার মাঝখানে আবওয়া নামক স্থান, সেখানে চলে গেল। গিয়া মা বলে, এখানে তোমার বাবা ঘুমিয়েছে, তুমি ডাকো। নবী বলে, বাবা গো, একবার আশায় উঠিয়া আদর করে বুকে ধরে গালে একটা চুমা দাও। আমি লতিফ সরকার, আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। 6 বছর আগে মাও চলে গেছে, যে হারাইছে সে জানে। জিবরাইল বলে, মাওলা, যারে পয়দা না করলে দুনিয়া পয়দা করতেন না, আপনার দোস্ত বাবা বাবা বলে ডাকে, একটাবার জাগ্রত করে দেয়। কিন্তু আল্লাহ আজরাইলের কয়, আজরাইল, এই মুহূর্তে গিয়ে আমার দোস্তের মায়ের পাখিটা নিয়ে আসো। আজরাইল চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ বলে, আজরাইল রে, তোরে আমি এত নিঠুর করে সৃষ্টি করেছি, মা বাবার মুখ থেকে সন্তানকে নিয়ে আসবে, সন্তানের মুখ থেকে মা বাবাকে নিয়ে আসবে, কিন্তু তোর চোখে পানি কে? আজরাইল বলে, মাওলা গো, আপনার দোস্ত শিশু বাবাকে নেওয়ার জন্য এসেছে, মাকে নিয়ে আইছে। এখন যদি মাকেও হারিয়ে ফেলে, মা বাবা হারা এতিম হইয়া মরুভূমির মধ্যে আপনার দোস্ত কি এত কষ্ট সইতে পারবে? আমার আল্লাহ বলে, আজরাইল, আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। আমার দোস্তকে ছোটকালে যদি মা বাবা হারা এতিম না করি, আর একটা এতিমের কষ্ট আমার দোস্ত সহজে বুঝবে। আজরাইল এসে আল্লাহর হুকুম মতো তো মায়ের পাখিটা নিয়ে যায়। মা ধর ধর করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বলে, মা, বাবা কথা বলে না, তুমিও কি আমার সাথে কথা বলবা না? দেখে ধীরে ধীরে মায়ের দেহটা জমিনে গেছে রে পড়িয়া। মায়ের সিনার মধ্যে আমার নবী মাথা খানা দিয়া দেখে মায়ের পাখিটো কি আছে চলিয়া। মা হারা বাবা হারা নবী গেল জন্মের এতিম হইয়া। জন্মের আগে মরল পিতা, আজ আমার মাতাও গেল
ভবে যা রাইছে সেই তো ভবের কাঙ্গাল বানাইলি আমারে হিরোয়ে কি বানাইলি আমারে ওরে জন্মে আগে বলল পিতা ওরে আমার গনি সারো প্রেমে আগুন ওরে আগুন জ্বলে কি মুসারো তোরে ভবের
মহির রে হবে রে টিম বানাইয়া মারে ওরে আমার টিপুষা নামে রেসকে আরে আগু চলে দিকে দিকে ভবের কাঙ্গাল বানাইয়া মারে আবার টিপুষা ভবের টিম বানাইয়া মারে আমার মতো দেহা রাইছে সেই তো জানে ও নেকিয়া জানে হবে রে কি এইভাবে গুরু জানে ভক্তে ব্যথা ও নেকিয়া জানে রে হবে কাঙ্গাল ওরে লতিফ সরকার মই হারা এই ভব সংসারে রে বিধি ভবের কাঙ্গাল আমি কার কাছে যা যাব দুঃখ রে ওরে দুঃখে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা মনের ব্যথা কার কাছে জানাবো আমি আর কাছে যা আমো ধরে ওরে মনের মধুস কোথায় পাবো ওরা মনের ব্যথা আমার কি তুষারা ব্যথা ও ব্যথা কার কাছে এগা আমার দয়া হারা ব্যথা ও ব্যথা কার কাছে এগা নদীর কাছে কই দুঃখ ওরে নদীর ওরে নদীর কাছে কইলে রে দুঃখ ওরে নদীর জল শুকাইয়া যাইব নদীর কাছে কইলে রে দুঃখ বনির ভাইরে জল শুকাইয়া যা আইব পাহাড়ে রে কইলে দুঃখ ওরে
মায়ের কাছে কইলে রে দুঃখ আমার মায়ের কলিজা ভাইটা বাজানে রে কইলে দুঃখ ওরে আমার বাজার মইরা যাইব পুরা মনের ব্যথা ব্যথার কথা কার কাছে আমার বুড়া মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো আমার বুড়া মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাইয়া রাখিব ওরে কইব না রে ব্যথা আয় মানে ভাই আমার ব্যথা সামলাইয়া কইব না রে বাবা যা দুঃখ এই বুকেতে সামলাইয়া রাখিব বইরা বরির কাছে যাই রশিদ রশিদ বইরা যাইব বইরা বরির কাছে কইয়া রে ওরে গোলাম লতিফ বইরা যাইব পুরা মনের ব্যথা আমার ব্যথা কার কাছে এই জানাবো আমি মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো কার কাছে জানাবো ব্যথা রে আমার ব্যথা কার কাছে জানাবো পুরা মনের ব্যথা কি বুঝার কথা ব্যথা ব্যথার কথা আবার হৃদয়ের পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবো ওই আমার মন পুরানো ব্যথা আমার কলজারে পুরা ব্যথা আমার হৃদয়ে পুরা ব্যথা ব্যথার কথা কি বুঝা সারা গরিষা সারা মইন বাবা সারা কার কা সেই